হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমেস্টার আন্ডার সিসিএফ এর মধ্যে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটি রয়েছে, মাইনর A1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য শেষ মুহূর্তে 15 মার্কস আর 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে হাজির হয়েছে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। তোমাদেরকে বলে রাখি 15 মার্কসের তোমাদের 4টি কোশ্চেন লিখতে হবে, টোটাল মার্কস থাকবে 60 মার্কস। তোমরা কিন্তু দেখে নাও গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ফার্স্ট কোশ্চেন, বিশ্বায়নের যুগের নাগরিকতা সম্পর্কে আলোচনা করো, অংশগ্রহণকারী গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। দুটি কোশ্চেন করলে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। দুটি কোশ্চেন করলে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তবে তোমাদেরকে বলে রাখি স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক লেখো, জন রলসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন বললাম, দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে জন রলসের ন্যায় তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো, আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি লেখো। এর মধ্যে আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি লেখো, এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদে লেখো, আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব সম্পর্কে আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, নাগরিকতার সংজ্ঞা দাও ও নাগরিকতা অর্জনের উপায়গুলি লেখো, জাতির ধারণা ব্যাখ্যা করো, জাতীয় জনসমাজ গঠনে প্রধান উপাদানগুলি লেখো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা কিন্তু দেখে নাও। এবারে তোমরা দেখে নাও এক্সট্রা কোশ্চেন হিসেবে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি 15 মার্কসের জন্য। তোমাদেরকে বলে রাখি, দেখো 15 মার্কসে তোমাদের 4টি কোশ্চেন লিখতে হবে, মাত্র আমি 14টি কোশ্চেন আমি গুরুত্বপূর্ণ বলেছি। কিন্তু তোমরা যদি এই এক্সট্রা কোশ্চেন না দেখে যাও, ওখান থেকে যদি না কোশ্চেন আসে, তাহলে তোমাদের কিন্তু কোশ্চেন ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদেরকে বলবো, যারা ভালো স্টুডেন্ট রয়েছে অবশ্যই তোমরা এক্সট্রা কোশ্চেনগুলি তোমরা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। ফার্স্ট কোশ্চেন, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি ব্যাখ্যা করো, অধিকার সম্পর্কে বিভিন্ন তত্ত্বগুলি লেখো। নেক্সট, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, সার্বভৌমিকতা কাকে বলে, সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট কোশ্চেন, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, কর্তৃত্ব কাকে বলে, কর্তৃত্বের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করবে। তোমাদেরকে বলে রাখি, এখানে মার্কস ডিভিশন কেমন থাকবে। 5 মার্কসে তোমাদের 3টি কোশ্চেন লিখতে হবে, এখানে টোটাল মার্কস থাকছে তোমাদের 15 মার্কস। তাহলে তোমরা বুঝতে পারলে এইভাবে তোমাদের কিন্তু 75 মার্কস কিন্তু হয়ে যাচ্ছে। নিলে বড় কোশ্চেন 15 মার্কসের 60 নাম্বার থাকছে, 5 মার্কসের টোটাল 15 মার্কস থাকছে, টোটাল তোমাদের মার্কস হচ্ছে 75 মার্কস কিন্তু তোমরা দেখে নিলে। তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ফার্স্ট কোশ্চেন, আইনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, গণতন্ত্রের ত্রুটিগুলি লেখো, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি। নেক্সট কোশ্চেন, আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি লেখো। নেক্সট কোশ্চেন, প্রতিরোধের অধিকার কি, স্বাধীনতার সংজ্ঞা দাও, সাম্যের সংজ্ঞা দাও। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা এখানে, ক্ষমতা বলতে কি বোঝো, কর্তৃত্ব বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, জনগণের সার্বভৌমিকতা তত্ত্বটি লেখো। এই ছিল আজ আমাদের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া দরকার। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।